नमस्कार बंधुरा जब फेयर यूट्यूब चैनले आपनादेर सबाइके जानाई स्वागतम। बंधुरा विश्वेर बृहत्तम गणतांत्रिक देश भारतवर्षे लोकसभा निर्वाचने भोट ग्रहण शुरू हुए गत 19 एप्रिल 2024 शुक्रवार थेके एवं 2024 सालेर भारतवर्षे लोकसभा निर्वाचन होते चलेছে 7 दफाय एवं आपनारा जानेन जे गत 19 एप्रिल प्रथम दफार भोटे दुपुर 3टे पर्यन्त देश जुड़े भोट पड़ेছিল 53.35%। एबारे आगामी 26 एप्रिल द्वितीय दफाय निर्वाचन। सारा देश जुड़े आगामी 26 एप्रिल शुक्रवार देशेर कोन कोन राज्ये कत आसने भोट रयेছে, एछाड़ाও पश्चिमबंगेर कोन कोन जायगाय कत आसने भोट रयेছে एवं कोन आसने कोन राजनैतिक दलगुली एगिয়ে রয়েছে তাই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর 2024 সালের লোকসভা নির্বাচন সম্পর্কিত সমস্ত রকম খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা আগামী 26 এপ্রিল ভারতবর্ষে দ্বিতীয় দফার ভোট রয়েছে এবং এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি ভারতের 13টি রাজ্যে এবং 89টি সংসদীয় আসনে ভোট রয়েছে। তো আমরা কিন্তু সবার প্রথমেই দেখে নেব যে কোন কোন রাজ্যে কত আসনে ভোট রয়েছে, আর তারপরেই আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় কোন কোন আসনে ভোট রয়েছে, এছাড়াও কোন কোন আসনে কোন কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটে কোন কোন ফ্যাক্টর কাজ করতে চলেছে। তো সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমরা দেখে নেব এবং সবার প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে ভারতবর্ষের কোন কোন রাজ্যে কতগুলি আসন রয়েছে এবং তারপরেই আমরা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ। তো দ্বিতীয় দফার ভোটে আগামী 26 এপ্রিল 2024 শুক্রবারে পশ্চিমবঙ্গের কোন কোন লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্রগুলির মধ্যে কোন কোন রাজনৈতিক দলগুলি এগিয়ে রয়েছে, এছাড়াও দেখে নেব যে আমরা দ্বিতীয় দফার ভোটে কোন কোন ফ্যাক্টর কাজ করতে চলেছে। তো বন্ধুরা সবার প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে ভারতবর্ষের কোন কোন রাজ্যে কতগুলি আসনে ভোট হবে। তো সবার প্রথমেই রয়েছে আসাম। তো আসামে রয়েছে 5টি আসনে ভোট। এছাড়াও কিন্তু আপনাদের দ্বিতীয় দফার ভোটে আপনাদের কিন্তু বিহারে রয়েছে 5টি আসন, দ্বিতীয় দফার ভোটে ছত্তিশগড়ে রয়েছে 3টি আসন, কর্ণাটকে রয়েছে 14টি আসন, কেরালাতে রয়েছে 20টি আসন, মধ্যপ্রদেশের 60টি লোকসভা কেন্দ্রে আপনাদের ভোট হয়ে যাবে। এছাড়াও কিন্তু আপনাদের মহারাষ্ট্রে 8টি লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে, মণিপুরে রয়েছে 1টি আসন তথা আউটার, রাজস্থানে রয়েছে 13টি আসন, ত্রিপুরাতে রয়েছে 1টি আসন, উত্তরপ্রদেশে রয়েছে 8টি আসন, এছাড়াও জম্মু কাশ্মীরেও কিন্তু দ্বিতীয় দফায় ভোট হয়ে যাবে এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে রয়েছে কিন্তু 3টি আসন। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের প্রথম দফার যে ভোট হয়েছিল সেটা কিন্তু উত্তরবঙ্গেই হয়েছিল, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে, এবং দ্বিতীয় দফার যে ভোট রয়েছে এই দ্বিতীয় দফার ভোটেও কিন্তু আপনাদের উত্তরবঙ্গের 3টি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে দার্জিলিং রয়েছে, বালুরঘাট রয়েছে এবং রয়েছে কিন্তু রায়গঞ্জ। তো বন্ধুরা আমরা সবার প্রথমেই দেখে নেব এই 3টি কেন্দ্রে অর্থাৎ দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জে লোকসভা নির্বাচনের ফলাফল কেমন হয়েছিল সেটা সবার প্রথমে দেখে নেব এবং তারপর আমরা দেখে নেব 2024 সালের দ্বিতীয় দফার ভোট যে রয়েছে দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জে এখানে আপনাদের কোন কোন প্রার্থী এবছর ভোটে দাঁড়িয়েছে কোন কোন রাজনৈতিক দল থেকে, এবং বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কিন্তু আমরা দেখে নেব যে এবছর 2024 সালে দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ এই 3টি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে কোন কোন রাজনৈতিক দলগুলি এগিয়ে রয়েছে। তো বন্ধুরা সবার প্রথমেই আমরা দেখে নিচ্ছি 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল কি হয়েছিল দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। তো বন্ধুরা 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী বালুরঘাটের যেটা রেজাল্ট ছিল সেটা আমরা সবার প্রথমেই দেখে নিচ্ছি। দেখুন এখানে সবার প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে 2019 সালে বালুরঘাটে যে লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনে কিন্তু সেখানটায় বিজয়ী হয়েছিল বিজেপি, অর্থাৎ এখানটায় দেখতেই পাচ্ছেন বিজেপির মনোনীত প্রার্থী ছিলেন কিন্তু সুকান্ত মজুমদার এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ছিলেন কিন্তু অর্পিতা ঘোষ, এছাড়াও আরএসপির মনোনীত প্রার্থী ছিলেন রানেন বর্মন এবং এখানটায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের কিন্তু প্রার্থী ছিলেন আব্দুস সাদেক সরকার। এবং এখানে আপনাদের 2019 সালের বালুরঘাট লোকসভা কেন্দ্রে যে ইলেকশন হয়েছিল সেখানে কিন্তু জয়লাভ করেছিল বিজেপি দল এবং সেখানে সুকান্ত মজুমদার কিন্তু বিজয়ী হয়েছিল। এবং আপনাদেরকে জানিয়ে রাখি 2019 সালের বালুরঘাট লোকসভা কেন্দ্রে যে বিজয়ী দল হয়েছিল বিজেপি তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল কিন্তু 5,39,317 এবং ভোট শেয়ার ছিল কিন্তু 45.2%। আপনারা অন স্ক্রিন কিন্তু দেখতেই পারছেন। এবং এরপরে দেখুন তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী ছিলেন মনোনীত প্রার্থী অর্পিতা ঘোষ তিনি কিন্তু প্রাপ্ত ভোট পেয়েছিলেন 5,06,024টি এবং তার ভোট শেয়ার ছিল কিন্তু 42.24%। এছাড়াও দেখতে পাচ্ছেন আরএসপির মনোনীত প্রার্থী ছিলেন রানেন বর্মন, তার কিন্তু প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 72,990টি এবং তার ভোট শেয়ার ছিল কিন্তু 6.9%। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়াও কংগ্রেসের যে মনোনীত প্রার্থী ছিলেন আব্দুস সাদেক সরকার তার কিন্তু প্রাপ্ত ভোট ছিল 36,783টি এবং তার ভোট শেয়ার ছিল কিন্তু 3.7
শতাংশ আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো বন্ধুরা চলুন এবারে আমরা কিন্তু দেখে নেব পরের লোকসভা কেন্দ্র অর্থাৎ 2024 সালে যে 3টি লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে দ্বিতীয় দফায় দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ। তার মধ্যে আমরা কিন্তু গত 2019 সালে লোকসভা কেন্দ্রে বালুরঘাটের কিন্তু ফলাফল দেখে নিলাম এবং আমরা এবারে কিন্তু দেখে নেব গত 2019 সালে রায়গঞ্জে লোকসভা নির্বাচনের ফলাফল কি ছিল। তো বন্ধুরা একটু স্ক্রল ডাউন করলে আমরা কিন্তু 2019 সালে রায়গঞ্জে যে লোকসভা নির্বাচন হয়েছিল তার ফলাফল কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রায়গঞ্জেও কিন্তু আপনাদের জয়ী প্রার্থী ছিলেন কিন্তু বিজেপি, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং তার কিন্তু প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 5,11,652টি এবং তার ভোট শেয়ার ছিল কিন্তু 40.6%, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ছিলেন, দেখতেই পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে কানাইলাল আগরওয়াল কিন্তু প্রার্থী ছিলেন, তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল কিন্তু 4,51,078টি এবং তার ভোট শেয়ার ছিল কিন্তু 35.32%, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানে অর্থাৎ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কিন্তু সিপিএম এর মনোনীত প্রার্থী ছিলেন মোহাম্মদ সেলিম এবং তার প্রাপ্ত ভোট ছিল কিন্তু 1,82,035টি এবং তার ভোট শেয়ার ছিল কিন্তু 14.25%, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানে কংগ্রেসের তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী ছিলেন দীপা দাস মুন্সি এবং তার প্রাপ্ত ভোট ছিল কিন্তু 83,662টি এবং এখানে তার ভোট শেয়ার ছিল কিন্তু 6.55%, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এটা কিন্তু রয়েছে 2019 সালের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফল এবং এখানে কিন্তু বিজেপি কিন্তু জয়লাভ করেছিল। তো বন্ধুরা এরপরে দেখুন 2019 সালের দার্জিলিংয়ের লোকসভা কেন্দ্রে আপনাদের নির্বাচনের যে ফলাফলটা কি রয়েছে সেটা আমরা এবারে দেখে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 2019 সালে দার্জিলিং লোকসভা কেন্দ্রে যে ভোট হয়েছিল গত বছর, তো সেই ভোটের পরিপ্রেক্ষিতে কিন্তু এখানটায় আমরা কিন্তু রেজাল্ট শো করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানেও কিন্তু জয়ী হয়েছিল রাজু বিস, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল কিন্তু 7,50,067টি এবং এখানেও কিন্তু বিজেপি জয়যুক্ত হয়েছিল এবং এখানে তার কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন ভোট শেয়ার ছিল 59.19% এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ছিলেন অমর সিং রায়, তিনি কিন্তু প্রাপ্ত ভোট পেয়েছিলেন 3,36,624টি এবং এখানে তার ভোট শেয়ার ছিল কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন 26.56% এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানে কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন শঙ্কর মালাকার এবং এখানে তার প্রাপ্ত ভোট ছিল 65,186টি এবং এখানে তিনি ভোট শেয়ার পেয়েছিলেন 5.14% এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানে সিপিএম থেকে মনোনীত প্রার্থী ছিলেন সামন পাথাক এবং এখানে তার কিন্তু প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 50,524 এবং এখানে তার ভোট শেয়ার ছিল কিন্তু 3.99%। তো বন্ধুরা বুঝতেই পারছেন এই 3টি লোকসভা কেন্দ্রেই কিন্তু জয়ী হয়েছিল বিজেপি এবং এখানে কিন্তু প্রার্থীদের নামও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। 2019 সালের লোকসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফল অনুযায়ী কিন্তু 3টি লোকসভা কেন্দ্রে অর্থাৎ দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জেই কিন্তু 3টি লোকসভা কেন্দ্রেই কিন্তু জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী বা বিজেপি দল কিন্তু এখানে কিন্তু এগিয়েছিল। কিন্তু এবারে 2024 সালে যে প্রার্থী আপনাদের এখানটায় মনোনীত হয়েছে সেক্ষেত্রে থেকে শুরু করে আপনাদের বিভিন্ন ফ্যাক্টর অনুযায়ী কিন্তু এবছর কিন্তু ভোটের অঙ্ক কিছুটা আলাদা হতে চলেছে, সেটা অবশ্যই শেয়ার করে দেব। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কিন্তু আপনাদের এবার ভোটের কিন্তু আপনাদের অঙ্কটা কিন্তু একটু অদলবদল হতে চলেছে। তো কি অদলবদল হতে চলেছে, এছাড়াও এবছর 2024 সালে দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জ এই 3টি লোকসভা কেন্দ্রে কোন কোন রাজনৈতিক দলগুলি এগিয়ে রয়েছে সেগুলি নিয়ে কিন্তু এবার আমি আলোচনা করে দেব। তো বন্ধুরা এখানটায় আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 2024 সালে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে কোন কোন রাজনৈতিক দলের কোন কোন প্রার্থী এবছর ভোটে মনোনীত হয়েছেন, তো তাদের নামগুলি একবার আমি বলে দিচ্ছি। তো বালুরঘাট থেকে টিএমসির তরফ থেকে কিন্তু এবছর মনোনীত প্রার্থী হয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের সাবেক মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও বিজেপি থেকে কিন্তু এখানে বালুরঘাটের মনোনীত প্রার্থী হয়েছেন সুকান্ত মজুমদার এবং 2024 সালে বালুরঘাটের তরফ থেকে কিন্তু কংগ্রেস এবং সিপিএম জোট প্রার্থী জয়দেব সিদ্ধান্ত কিন্তু এবছর মনোনীত হয়েছেন। 2024 রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রয়েছেন কিন্তু কৃষ্ণ কল্যাণী, বিজেপির তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী রয়েছেন কার্তিক চন্দ্র পাল। এছাড়াও রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে কিন্তু সিপিএম এবং কংগ্রেস জোট প্রার্থী রয়েছে কিন্তু আলী ইমরান রামস। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এবছর 2024 সালে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিজেপির তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী রয়েছেন রাজু বিস। এছাড়াও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছে কিন্তু গোপাল লামা। এছাড়াও কিন্তু কংগ্রেস এবং সিপিএম জোট প্রার্থী রয়েছেন কিন্তু মুনিশ তামাং। তো বন্ধুরা 2024 সালের দ্বিতীয়
দফায় যে 3টি কেন্দ্রে ভোট হতে চলেছে দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ, এই 3টি কেন্দ্রে কোন কোন রাজনৈতিক দলগুলি এগিয়ে রয়েছে সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী, এছাড়াও বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কোন কোন রাজনৈতিক দলগুলি দ্বিতীয় দফার 3টি লোকসভা আসন থেকে কোন কোন রাজনৈতিক দলগুলি এগিয়ে রয়েছে সেগুলি একবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা সবার প্রথমেই দেখুন বালুরঘাট কার দখলে। তো বন্ধুরা বালুরঘাট কার দখলে হতে চলেছে দেখুন, এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে আপনারা এখানে দেখতে পাবেন লোকসভা নির্বাচন এবং এখানে কিন্তু সম্ভাব্য ফলাফল অনুযায়ী এবছর 2024 বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে কিন্তু জয়ী হতে চলেছে বিজেপি প্রার্থী, সেই বিষয়ে কিন্তু সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কিন্তু উঠে এসছে এবং আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি কিন্তু এগিয়ে থাকছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে 2024 সালে। এবং এরপরে দেখতে পাচ্ছেন, এরপরে কিন্তু এখানে দেখতে পারবেন যে রায়গঞ্জ কার দখলে। তো রায়গঞ্জে কিন্তু ভোট অদলবদল হতে চলেছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবং সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী কিন্তু এবছর রায়গঞ্জে কিন্তু জয়ী হতে চলেছে টিএমসি, অর্থাৎ এখানটায় টিএমসির তরফ থেকে যে মনোনীত প্রার্থী রয়েছেন অর্থাৎ কৃষ্ণ কল্যাণী কিন্তু এবছর কিন্তু জয়ী হতে চলেছে, তবে খুব ক্লোজ কিন্তু কন্টেস্ট হয়ে যাবে বিজেপির সঙ্গে। বিজেপির মনোনীত প্রার্থী কার্তিক চন্দ্র পাল কিন্তু এখানে কিন্তু কাটেকি টক্কর দেবে। সুতরাং এখানটায় সি ভোটারের তথ্য অনুযায়ী এবং আপনাদের জানিয়ে রাখি বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 2024 সালে টিএমসি কিন্তু জয়লাভ করতে চলেছে। তো বন্ধুরা এরপরে দেখুন দার্জিলিং। তো বন্ধুরা পাহাড় বরাবরই কিন্তু শক্ত ঘাঁটি বিজেপির, এছাড়াও গোর্খা জনমুক্তির যে নেতা বিমল গুরুং তিনি কিন্তু যোগদান করেছে বিজেপিতে, সেক্ষেত্রে দার্জিলিং কার দখলে হতে চলেছে দেখুন, দার্জিলিংয়ে কিন্তু আবারও সেই বিজেপি প্রার্থী কিন্তু জয়লাভ করতে চলেছে, সেই বিষয়ে কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু তথ্য উঠে আসে। এছাড়াও এখানে টিএমসি থেকে শুরু করে সিপিএম কংগ্রেস জোট কিন্তু এখানটায় খাতা খুলতে পারবে না বলেই কিন্তু সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী কিন্তু তথ্য উঠে আসছে। এছাড়াও এবছরের 2024 সালের দ্বিতীয় দফায় যে উত্তরবঙ্গের 3টি গুরুত্বপূর্ণ আসন দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ, এই দ্বিতীয় দফার ভোটে কিন্তু আপনাদের যেটা স্কোর হতে চলেছে সেই স্কোরটা একবার আপনি দেখিয়ে দিচ্ছি। দেখুন দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন 2024, এখানে কিন্তু 3টি আসনের মধ্যে 2টি আসনে জয়লাভ করতে চলেছে বিজেপি এবং একটি আসনে জয়লাভ করতে চলেছে কিন্তু টিএমসি, এবং এখানে কিন্তু সিপিএম কংগ্রেস জোট কিন্তু কোনো রকম খাতা খুলতে পারবে না বলেই কিন্তু মতামত জানিয়েছে কিন্তু সি ভোটাররা। এছাড়াও বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু কংগ্রেস সিপিএম জোট প্রার্থীরা কিন্তু খাতা খুলতে পারবে না। এছাড়াও দ্বিতীয় দফার ভোটে কিন্তু বিজেপি 2 আসনে এগিয়ে থাকছে এবং তৃণমূল কিন্তু 1 আসনে এগিয়ে থাকছে। এছাড়াও বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি সমস্ত তথ্যটি কিন্তু নির্ধারণ করা হয়েছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী অর্থাৎ সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী। সুতরাং এখানটায় ডিসক্লেমার আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি কিন্তু ভোটের 100% রেজাল্ট নয়, বুথ ফেরত জনগণের ওপরে সমীক্ষা চালিয়ে এই সম্ভাব্য জয়ী তালিকা তৈরি করা হয়েছে। জনগণের রায় এই তালিকার বিপরীতেও যেতে পারে, তাই এই সমীক্ষার ফলাফল দেখে অতিরিক্ত আনন্দ কিংবা হতাশ হবার কোনো মানে নেই। ধন্যবাদ। তো বন্ধুরা 2024 সালের লোকসভা ভোটের সমস্ত রকম খুঁটিনাটি আপডেট পেতে অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং এই ভিডিওটিকে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে আপনারা প্রত্যেকেই জেনে যেতে পারেন সি ভোটার এবং আপনাদের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী 3টি আসনে কোন দল এগিয়ে রয়েছে। তো এটা কিন্তু আপনারা শেয়ার করে জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।